হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমরা ছুটির দিনে অফিস শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা আমাদের শিশু ভাই। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো বর্তমান গত কাল থেকে চট্টগ্রামে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আপনারা আমি একটু দেখাই, আমি এখন অফিস থেকে যাওয়ার সময় ভিডিওটি করতেছি। তো এই যে রাস্তার উপরে প্রায় এক সাইডে অনেক পানি উঠে গেছে। বৃষ্টির মাঝেই যাইতে হবে বাসায়, কারণ বৃষ্টি সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামতেছে না। তো বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, বৃষ্টি কোনোভাবেই কমতেছে না। ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি বাসার দিকে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে খালপাড় মসজিদ। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। এতক্ষণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, এতক্ষণ ভালোই ছিলাম, ঠিক এই মুহূর্তে খারাপ পরিস্থিতির মধ্যে। বুঝতে পারতেছেন কেন খারাপ পরিস্থিতি। এখান থেকে আরও 5 মিনিট হাঁটতে হবে গলির ভিতরে আমার বাসা। সেই বাসাতে যাওয়ার জন্য এরকম এক হাঁটু গলির ভিতরে পানি, সেই পানি দিয়ে যাইতে হবে, তারপরে সে আমার বাসায় যাইতে পারবো। চট্টগ্রামের বৃষ্টি হলে ঠিক শুধু আমি যেই গলিতে থাকি সেই গলি না, ঠিক প্রত্যেকটা গলি অবস্থা ঠিক এইরকমই। ঠিক এইভাবেই ময়লা আবর্জনা, ড্রেনের ময়লা আবর্জনা সেই গলির রাস্তার উপরে উঠে যায়। সেই নোংরা পানির উপর দিয়েই হাঁটে যাইতে হবে। এখানে আমার করার কিছুই নেই, শুধু একদিনের বৃষ্টি না, যদি বেশি করে মুষলধারে যদি 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়, ঠিক এমনই অবস্থা হয়। অফিস থেকে ফেরার সময় দেখেন সমস্যাটা একটু হলেও কম। যদি অফিসে যাওয়ার সময় এরকম বৃষ্টি হয়, গা তো ভিজে, গায়ের সাথে তো আপনি কেটস করে কোনোদিনই অফিসে যাইতে পারবেন না। আর কেটস করে অফিসে না গেলেও আপনার পানিশমেন্ট খাইতে হবে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এখানে কি পরিমাণ পানি উঠে গেছে, মানুষের দুর্ভোগ। ঠিক গলির মাঝ বরাবর আমি চলে আসছি। আর আমার বাসাটা হচ্ছে গলির মাঝ বরাবরই। আর গলির এদিকে আরও একটু পানি বেশি উঠছে, কারণ এদিকে হচ্ছে নিচু আর এইদিকে হচ্ছে একটু উঁচু। এখানে এই গলিতে এই যে আমার বাসা হচ্ছে এইটা, আমি এই বাসাতে থাকি। তো একটা চট্টগ্রামে বৃষ্টি হলে একটা যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন।